আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আমাদের টপিকটা হচ্ছে লেকচার নাম্বার 7 এ আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে এস্টার, অ্যামিন, সায়ানাইড, অ্যাসিড হ্যালাইড এবং অ্যাসিড অ্যামাইডের নামকরণ। সো নামকরণ এর আগে আমরা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এবং ইথারের নামকরণ পড়েছি। আজকে আমরা নামকরণ শুরু করব এস্টারের নামকরণ দিয়ে। সো এই এস্টারের নামকরণ, এই নামকরণগুলো আসলে ডিপেন্ড করে তোমার বেসিকের উপরে এবং কিছু রুলসের উপরে। তুমি একটু করে দেখলে বুঝবা। যেমন ধরো এস্টারের নামকরণ আলোচনা করব। সো এস্টারের নামকরণ আলোচনা করার আগে আমাকে আগে ফার্স্টে শিখতে হবে যে এস্টারটা আসছে কোত্থেকে, এস্টারটা আসছে কোত্থেকে। সো আমরা ফার্স্ট অফ অল দেখি এস্টারটা কোত্থেকে আসছে। ফার্স্ট অফ অল এস্টার আসছে দুইটা জিনিস থেকে। একটা হচ্ছে আমার অ্যালকোহল, যেটা হচ্ছে আমি ধরে নিলাম CH3, যে কোনো একটা অ্যালকোহল নাও, CH3 CH2OH, ওকে। এবং আমার আরেকটা আসছে সেটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড আমি ধরে নিলাম CH3 COOH। সো দুইটাকে আমি একসাথে অ্যাড করলে জৈব রসায়নের বিক্রিয়াতে ম্যাক্সিমামই পানি বের হয়। কিভাবে দেখো স্যার, কিভাবে পানি বের হয়? ফার্স্ট অফ অল এই যে এখানে দেখতে পাচ্ছ না যে OH, এই OH H কে আকর্ষণ করে নিয়ে যায়। কেন? কারণ খেয়াল করে দেখো আমার কার্বন এবং এখানে অক্সিজেন আছে এবং এই জায়গায় হাইড্রোজেন আছে। অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমার তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। সো সেই ক্ষেত্রে অক্সিজেন হয়ে যায় মাইনাস আর হাইড্রোজেন হয়ে যায় প্লাস, তাই না? ঠিক সেম ভাবে কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? আমার অক্সিজেনের বেশি। সো অক্সিজেন হয়ে যায় মাইনাস আর কার্বন হয়ে যায় কি? প্লাস। সো এই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করে মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। খুব সিম্পল। মাইনাসটা প্লাসকে আকর্ষণ করে পানি তৈরি হয়। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3 COO এবং পুরো জিনিসটা এখানে বসে দাও CH2 CH3। এটাকেই বলা হয় আমার এস্টার। অর্থাৎ আমরা বইয়ে যখন পড়ি যে এস্টারের সংকেত হচ্ছে দেখতে এরকম, কিসের মতো? CH3, আমি জাস্ট এখানে দিলাম CH3 এবং COO CH2 CH3 আবার লিখলাম কেন? কারণ জিনিসটা একটু আবার বুঝাচ্ছি। দেখো এখানে আমি লিখলাম এটা R, কেন? কারণ আমরা অ্যালকাইল মূলককে R দ্বারা ডিনোট করি। মাথায় রাখবা অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা ডিনোট করি? R দ্বারা। সো R COO লিখলাম। আর CH2 CH3 এটাও কিন্তু একটা অ্যালকাইল মূলক, কারণ এটা ইথাইল, প্রথমটা ছিল মিথাইল। তো এটাকে আমরা R দ্বারা ডিফাইন করব, কারণ প্রত্যেকটা অ্যালকাইল মূলককে আমরা R দ্বারা ডিফাইন করব এবং এটাকে বলা হচ্ছে আমার এস্টারের সাধারণ সংকেত। এটাকে বলা হচ্ছে আমার এস্টারের সাধারণ সংকেত। এস্টারের সাধারণ সংকেত। খুবই সিম্পল ভাবে বুঝালাম। ওকে, ফাইন, ভেরি গুড। এখন তাহলে এর পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে নামকরণ কিভাবে করব। সো এটার নামকরণ যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে এটা সাধারণ নামকরণ যেটা বলা হয় সেটাকে বলা হয় অ্যালকানয়েড। একটু লিখে রাখো। এটা যেটা নেমিং যেটা আসলে আমরা করে থাকি এস্টারের, সেটা হচ্ছে যেমন ধরো আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে লাস্টে ওইক অ্যাসিড যোগ করতাম, এখানে যোগ করতে হচ্ছে অয়েট। কারণ আমি তোমাকে বলি, আমরা যখন এস্টার পড়েছিলাম, এস্টারের কি আমরা সিরিজটা লিখে দিয়েছিলাম? তো সিরিজে কিন্তু আমরা এস্টারটা লিখে দিই নাই। লেকচার নাম্বার 2 এর একটা সিরিজ ছিল, সেই সিরিজে কিন্তু আমাদের এস্টারের কথাটা উল্লেখ হয় নাই। যাই হোক, উল্লেখ না হলে সমস্যা নাই, কিন্তু এখন তার নামকরণ কিভাবে করব সেটা একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, এখানে যে অ্যালকানয়েড হচ্ছে এস্টারের নামকরণ, অর্থাৎ এস্টারের নামকরণ করা হয় অ্যালকানয়েড, অর্থাৎ এস্টারের নাম দেওয়া হয় কি? অ্যালকানয়েড। এই যে অ্যালকানয়েড, এই যে অ্যালকা, এই অ্যালকা জিনিসটা আসছে কিন্তু অ্যালকোহল থেকে। আর লাস্টে যে ওয়েট দেখতে পাচ্ছ না, অ্যালকানয়েড, অর্থাৎ লাস্টে ওয়েট, অর্থাৎ অ্যালকানো, এই জিনিসটা আসছে মূলত অ্যালকোহল থেকে, আর লাস্টে ওয়েটটা আসছে জৈব অ্যাসিড থেকে। আচ্ছা স্যার, তবুও কিছু বুঝতেছি না। ফার্স্ট অফ অল নামকরণ করার একটা স্টেপ মাথায় রাখো। ধরো আমি একটা স্টেপ লিখলাম কিভাবে নামকরণটা করতে হয়। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, তার আগে আমি এই জায়গায় একটা এক্সাম্পল লিখে দিই। আমি এই জায়গায় একটা এক্সাম্পল লিখে দিই। এক্সাম্পলটা হচ্ছে, খেয়াল করে দেখো, খুবই সুন্দর একটা এক্সাম্পল। ধরো আমি হচ্ছে এভাবে বললাম যে CH3 COO, অর্থাৎ আমি কি করলাম, আমি এই ধরনের নামকরণটাই করি, CH3 COO CH3। আমাকে কেউ যদি আস্ক করা হয় যে এটার নামকরণ কি হবে, ফার্স্ট অফ অল এটা একটা এস্টার। কেন? কারণ RCOR যদি সংকেতটা যদি মিলে যায় তাহলে এটা এস্টারের একটা যৌগ, এটা একটা এস্টার যৌগ। এখন প্রশ্ন হচ্ছে নামকরণ কিভাবে করব। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, আমাকে স্টেপ নাম্বার 1 এ বুঝতে হবে। আমি স্টেপ নাম্বার 1 লিখলাম। আমার যে COR আছে না, এই COR এর মধ্যে
আমার আর যে যৌগটা আছে অর্থাৎ আমার আর এর যে মূলকটা আছে সি ডাবল আর এর মধ্যে, আমি কিন্তু খুব সহজলি বুঝাচ্ছি, সি ডাবল আর এর মধ্যে আমার আর যে মূলকটা আছে অর্থাৎ আমার আর মূলকটিকে আগে সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ আর মূলকটিকে আগে সংজ্ঞায়িত করতে হবে। কি বললাম? আর মূলকটিকে আগে সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ সেখানে দেখতে হবে কার্বন কয়টা, সেখানে দেখতে হবে কার্বন কয়টা। খুবই সিম্পল, আমি কিন্তু খুব ইজিলি বোঝাচ্ছি। দেখো বইয়ের মতো কোনো রুলস লিখে দিচ্ছি না, বইয়ে তো অনেকগুলো রুলস লেখা থাকে, আমি কোনো রুলস লিখে দিব না। আমি বললাম সি ডাবল আর মধ্যে আর এর মূলকটিকে সংজ্ঞায়িত করতে হবে। সংজ্ঞায়িত মানে বুঝতেছো? অর্থাৎ সি ডাবল আর এর মধ্যে কয়টা কার্বন আছে, মানে আর এর মধ্যে কয়টা কার্বন আছে? একটা কার্বন আছে। একটা কার্বন থাকলে এরপরে কি করবা? এরপর কার্বনের সংখ্যা অনুসারে কার্বনের সংখ্যা অনুসারে অ্যালকাইল মূলকের নামকরণ করতে হবে। কার্বনের সংখ্যা অনুসারে কি করতে হবে? অ্যালকাইল মূলকের নামকরণ করতে হবে। ভাইয়া অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট না? খুবই সিম্পল। কি জিনিসটা কি বলা হচ্ছে দেখো, অ্যালকাইল মূলকের নামকরণ করতে হবে। অর্থাৎ কার্বন যদি একটা থাকে তার নামকরণ করতে হবে অ্যালকাইল মূলকের মতো, অর্থাৎ সেটা হবে মিথাইল, দুইটা থাকলে ইথাইল, তিনটা থাকলে প্রোপাইল। সো বলতেছে আপনি ফার্স্ট অফ অল কি করেন, আপনি ফার্স্ট অফ অল লিখে ফেলেন স্টেপ নাম্বার 1 এ কি লিখছিল, আর যেহেতু একটা তাহলে নাম কি হবে? মিথাইল। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার স্টেপ নাম্বার 2 তে বলা হচ্ছে আমার আর এর পাশে যতগুলো কার্বন আছে, এখানে কি বলা আছে দেখো, স্টেপ নাম্বার 2 তে যেটা লিখবো, আর এর পাশে অর্থাৎ এই আর এর পাশে অর্থাৎ সি ডাবল আর এর পাশে, এটা লিখতে পারো আর এর পাশে, অর্থাৎ আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আর এর পাশে বলতে কোন আর এর পাশে? সি ডাবল আর এর, এই সি ডাবল আর এর এই আর এর পাশে, সি ডাবল আর এর পাশে অর্থাৎ এই আর এর পাশে আমার যতগুলো কার্বন আছে, তাদের সংখ্যা অনুসারে ওয়ার্ড রুট এর নামকরণ করতে হবে। একদম সিম্পল অ্যাজ দ্যাট, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ এই যে আমার খেয়াল করে দেখো, আমার সি ডাবল আর এর পাশে অর্থাৎ আমার আর এর পাশে বলতে সি ডাবল আর এর পাশে এই যে এই আর, এটা আর না, এই যে এই আর এর পাশে কয়টা কার্বন আছে? একটা, দুইটা। তো দুইটা কার্বনের জন্য ওয়ার্ড রুটের নামটা কি? লেকচার 1 এ পড়াইছিলাম, ইথ। শেষ, ইথ। এখন নামকরণ করতে হবে। সো যেমন লিখে ফেলো, যেমন কার্বন একটা থাকলে তার নাম হবে মিথ, এরপরে কার্বন দুটো থাকলে তার নাম হবে ইথ। শেষ। কার্বন একটার জন্য মিথ, দুইটার জন্য ইথ। এর পাশে অর্থাৎ মিথ ইথের পাশে এখন এই মিথ ইথ এর পাশে আমার অ্যাস্টারের নামকরণ কি? আমি একটু আগে লিখছিলাম অ্যালকানোয়েট যোগ করতে হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিব অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট যোগ করে দিলেই আমার অ্যাস্টারের নামকরণ শেষ। এটাই হচ্ছে আমার ফাইনাল স্টেপ। সো আশা করি আমি জিনিসটা মোটামুটি ক্লিয়ার করাতে পারলাম। যারা এখনো ক্লিয়ার হয়নি তারা আরো অনেকগুলো এক্সাম্পল দেখবা, কারণ মিথাইলের পরে ইথ, ওরা বলতেছে ইথ লিখছো না, সুন্দর করে অ্যালকানোয়েট যোগ করে দাও। সো অ্যালকানোয়েট কিভাবে যোগ করবা? ফার্স্ট অফ অল দেখো অ্যালকানোয়েট মানে কি, এটা কিন্তু অ্যালকিনের কিন্তু ইথ লিখে বলছো, লাস্টে যোগ করতে হবে অ্যানোয়েট। এটা আসলে অ্যালকানোয়েট না, এটা আমার লেখা ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যানোয়েট। অ্যালকানোয়েট কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা অ্যালকিন লিখে ফেলছি, তাই না?
সো একটা মিস্টেক হইছে, এটা আমাদের হবে শুধু অ্যানোয়েট। কেন? কারণ অলরেডি কিন্তু আমরা অ্যালকাইল লিখে ফেলছি। অ্যালকানোয়েট মানে হচ্ছে অ্যালকাইলের অ্যালকাইলটা লিখে ফেলছো, এখন তুমি অ্যানোয়েট যোগ করে দিবা। সো অ্যানোয়েট কিভাবে যোগ করবা? মিথাইল ইথানয়েট, ইথানয়েট, শেষ। মিথাইল ইথানয়েট, মিথাইল ইথানয়েট, আমি আবার বলছি মিথাইল ইথানয়েট। সো আমার মনে হয় বোঝানো শেষ। এর পরবর্তীতে ধরো আমি তোমাকে আরো এক্সাম্পল দিচ্ছি, স্যার একটু এটার নামকরণ করে দেন। কোনটা? এটা। আচ্ছা, এটার নামকরণ যদি করতে চাই তাহলে আমি কি ফার্স্টে কি লিখবো? আমাকে বলছে আর এর সংখ্যায়িত করো। সো আর এখানে কয়টা? দুইটার জন্য আমি কি লিখবো? ইথাইল। একদম সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে এখানে কার্বন কয়টা? দুইটার জন্য আমি কি লিখবো? ইথ। আর লাস্টে আমাকে বলছে অ্যানয়েড যোগ করে দিতে, চলে ইথাইল ইথানয়েট। এখন বলো, অনেক কঠিন স্যার, এরপর এটার নাম বলো। স্যার এটার নাম হবে ইথাইল। ফার্স্ট অফ অল ইথাইল লিখো। এখানে কার্বন কয়টা? এখানে কার্বন কয়টা? এটা তো আমি সেম জিনিসটা লিখছি না? আচ্ছা, সেম জিনিসটা লিখছি, তাহলে ইথাইল ইথানয়েট হবে আর কি। আর যাই হোক, সমস্যা নেই, এটা সেমই তো। এটা ইথাইল ইথানয়েট, এটা ইথাইল ইথানয়েট। আচ্ছা, আমি যদি ধরো এই ধরনের নামকরণ দিই, আমি আরেকটা দেখাচ্ছি। আমি বললাম স্যার এই ধরনের নামকরণগুলো CH3, একটু বড়গুলা CH2, CH2, COO এবং CH3। স্যার এটার নামকরণ কি হবে? ফার্স্ট অফ অল এই যে অ্যালকাইল মূলক, এটার নাম বলো আগে, মিথাইল। এরপর এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটার জন্য কি হবে? প্রপ। আর লাস্টে কি বলছিলাম? অ্যানোয়েট যোগ করো, সব প্রপানোয়েট। এক মিথাইল, 1 2 3 4। আচ্ছা, চারটার জন্য বিউটানোয়েট হবে, বিউটানোয়েট। চারটা কার্বন না, বলছিলাম চারটা কার্বন হলে কি হবে? বিউটানোয়েট, মিথাইল বিউটানোয়েট, মিথাইল বিউটানোয়েট। বুঝা গেছে? মিথাইল 1 2 3 4, মিথাইল বিউটানোয়েট, মিথাইল বিউটানোয়েট। ওকে, বুঝা গেছে? মানে আপনি এখানে কি বলছে দেখো, CR এর মধ্যে আর মূলকটিকে আগে সংজ্ঞায়িত করো। ওকে, করছি। এবং সংজ্ঞায়িত বলতে কি? কার্বনের সংখ্যা অনুসারে, অর্থাৎ একটা থাকলে মিথাইল, দুটো থাকলে ইথাইল। এরপরে আর এর পাশে, অর্থাৎ আর এর পাশে বলতে এই আর এর পাশে যতগুলো কার্বন থাকবে সবগুলো সংখ্যা বের করো, 1 2 3 4, চারটা। সো চারটা সংখ্যা অনুসারে ওয়ার্ড রুট লিখো, বিউট। ওকে, ফাইন। এরপরে এবং এই মিথ ইথের পাশে, অর্থাৎ এই মিথ ইথ প্রপ বিউটের পাশে আমরা লাস্টে অ্যানোয়েট যোগ করে দিব এবং হয়ে গেছে মিথাইল বিউটানোয়েট। সো আমার মনে হয় এস্টারের নামকরণ আমরা এখানেই শেষ করতে পারলাম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি এমিনের নামকরণ। বাকি নামকরণগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। বাকি নামকরণগুলো হচ্ছে খুবই সিম্পল। এমিনের নামকরণ হচ্ছে জাস্ট কিছুই না। এমিন, ফার্স্ট অফ অল এমিন মানে কি? আমরা যেহেতু এমিনের নামকরণ পড়তেছি, এমিন মানে কি? আমরা একটা হেডলাইন দিই ফার্স্ট অফ অল। এমিন হচ্ছে অ্যালকাইল বা অ্যারাইল প্রতিস্থাপিত একটা অ্যামোনিয়া। এমিনটা মূলত আসছে হচ্ছে আমার অ্যামোনিয়া থেকে। ওকে, এমিনটা মূলত আসছে আমার অ্যামোনিয়া থেকে। সো এমিন হচ্ছে অ্যালকাইল বা অ্যারাইল প্রতিস্থাপিত একটা অ্যামোনিয়া। ওকে, এবং পরবর্তীতে যখন অ্যামিন নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা অ্যামিন কোত্থেকে আসছে, উৎপাদন কিভাবে হচ্ছে, সবকিছু দেখবো। বাট এখন আমার নামকরণটা আলোচনা করি ফার্স্ট অফ অল। এমিনের নামকরণটা কোনো রুলস তেমন একটা নাই, কারণ কিসের রুলস এখানে? এখানে জাস্ট আমি নর্মালি বসাবো, কারণ আমরা জানি এমিনের কার্যকরী মূলকের নাম কি। এমিনের, এটাতে কোনো রুলস নাই অ্যাকচুয়ালি। এমিনের কার্যকরী মূলকের নামই হচ্ছে এমিন। এমন এমিনের একটা অপ্রধান কার্যকরী মূলকের নাম আছে যার নাম হচ্ছে এমিনো। এমিনো, ঠিক আছে? আচ্ছা, নর্মালি আমি ধরো নামকরণ করতেছি কিভাবে নামকরণ করবে একটু দেখি। ফার্স্ট অফ অল দেখো, CH3 and H2, কেউ যদি আস্ক করে এটার নাম কি, তুমি বলবে এটার নাম হচ্ছে মিথাইল এমিন। কেন? কারণ ফার্স্ট অফ অল এটা CH3 একটা, সো এটার নাম মিথাইল। আর লাস্টে কি এটার নাম কি? এমিন। সো মিথাইল এমিন, হাইফেন দেওয়ার দরকার নেই, জাস্ট লিখো মিথাইল এমিন। খুব সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক একইভাবে দেখো, আমি বললাম CH3, আমি বললাম CH2, আমি বললাম CH2, আমি বললাম NH2। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রপাইল এমিন। এটার নাম কি? প্রপাইল এমিন। আচ্ছা, আমি যদি বলি এরকম CH3 and CH3, এটার নাম কি আমাকে বলো? এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল এমিন। as simple as that. ওকে, ঠিক সেম ভাবে আমি যদি এইভাবে লিখতাম CH3 and দিতাম এই জায়গায়, এবং এই জায়গায় আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে কি, এই জায়গায় আমি কি করতাম, এটা NH দিতাম এবং এই জায়গায় দিতাম
এটা, এটার নাম কি হবে? ট্রাইমিথাইল হলে ডাইমিথাইলেমিন হবে, ডাইমিথাইলেমিন হবে। খুব সিম্পল, ডাই, কারণ নাইট্রোজেনের হাত কিন্তু 3টা, নাইট্রোজেনের হাত কয়টা থাকে? 3টা থাকে। খুব সিম্পল অ্যাজ দ্যাট, এগুলো তোমরা পারবা। আচ্ছা আমি এটা করতে করতে আমার অ্যাস্টারের নামকরণ নিয়ে একটা এক্সারসাইজ মনে পড়ছে। অ্যাস্টারের নামকরণের মধ্যে যদি শাখা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো একটু দেখি। ধরো আমি একটা অ্যাস্টারের নামকরণের একটা, যেহেতু আমরা একটু আগে অ্যাস্টারের নামকরণটা একটু করছিলাম, সো অ্যাস্টারের নামকরণ একটা এক্সারসাইজ তোমাকে দেখাই, একটা টেস্ট করে দেখি যে তুমি এগুলো পারতেছো কিনা। খেয়াল করে দেখো, CH3 CH2 CH Cl, এরপরে হচ্ছে CO C2H5। বুঝা গেছে? এটা খেয়াল করে দেখছো? আচ্ছা স্যার এটার নামকরণ কিভাবে করব? ফার্স্ট অফ অল এটার নামকরণ করতে গেলে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি, এটা কি আমাকে বলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের নাম কি হবে? ইথাইল। এবার মেইন চেনে কার্বন কয়টা? অর্থাৎ আমার সবগুলো কার্বন হিসাব করো, এই পাশ থেকে 1 2 3 4, সো চারটার জন্য আমরা কি লিখবো? বিউট। বাট বিউট আমরা লেখার আগে আমাদেরকে দেখতে হবে এখানে একটা শাখা আছে, বাট আমরা শাখাটা কয় নাম্বার আছে সেটা বুঝতেছি না। সো কিভাবে বুঝবো? আমরা নাম্বারিং স্টার্ট করবো এখান থেকে 1 2 3 4। কেন নাম্বারিং ওখান থেকে স্টার্ট করবো? কারণ এটা আসলে অ্যাকচুয়ালি কার্যকরী মূলক, সো কার্যকরী মূলক থেকে নাম্বারিং স্টার্ট করতে হবে। হ্যাঁ, অনেককে বলতে পারে স্যার এটা তো কার্বনযুক্ত কার্যকরী মূলক, বা এটা তো কিটো, এখান থেকে কেন নাম্বারিং স্টার্ট করতেছেন? অ্যাস্টারের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে এটা যে আপনি যখন আর এর বর্ণনাটা আগে দিয়ে ফেলছেন, অর্থাৎ অ্যালকাইল মূলকের এর পরের কার্বন থেকে 1 নাম্বার হিসাব করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি লিখলাম ইথাইল, ইথাইল লিখছো, ইথাইল লেখার পরে লিখবা হচ্ছে 2 ক্লোরো, ইথাইল 2 ক্লোরো। মেইন চেনে কার্বন কয়টা? 4টা, 4টার জন্য হবে বিউটানয়েট। সি ডাবল ও না, আচ্ছা এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি এখানে আরেকটা ও দিতে ভুল করছি। এক দুই, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, 1 2 3 4 আরেকটা ও দিতে ভুল করছি। তাহলে ইথাইল 2 ক্লোরো বিউটানয়েট। বুঝে গেছে? ওকে, সো এটা একটু দেখাই দিলাম। এখন আমরা আসি এমিনের নামকরণ, সো এখান থেকে শেষ। এখন আমরা আসি সায়ানাইডের নামকরণ। সায়ানাইডের নামকরণ আমি কিন্তু বেসিক কিছু ধারণা দিচ্ছি, বাকিগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, কারণ নামকরণ অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে তোমাদেরকে ধারণা দেওয়া। ওকে, ধারণা দেওয়া, অর্থাৎ বেসিক কিছু রুলস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। সো সায়ানাইডের নামকরণটা তোমরা একটু দেখবা। সায়ানাইডের নামকরণ একটা রুলস আছে, রুলসটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে এই ক্ষেত্রে লিখো, তেমন কোনো বড় রুলস না, বেশিক্ষণ সময় লাগবে না। এই ক্ষেত্রে CN গ্রুপের C কে 1 নং কার্বন ধরে বৃহত্তর কার্বনের সংখ্যা অনুযায়ী মূল হাইড্রোকার্বনটির এরপর মূল হাইড্রোকার্বনটির নামের শেষে নাইট্রাইল যোগ করে নামকরণ করা হয়। as simple as that. ফার্স্ট অফ অল একটা প্র্যাকটিস দেখি। ধরো CH3 CH2
সিএন বলতেছে সিএন এর কার্বন 1 থেকে, অর্থাৎ সিএন এর কার্বন থেকে 1 নম্বর হিসাব করো। সো 1 2 3। তো বলা হচ্ছে বৃহত্তর শিকলটিকে নির্বাচন করা হয়, অর্থাৎ কার্বনের সংখ্যা অনুযায়ী মূল হাইড্রোকার্বনটির নাম লেখা হয়। দেখো কার্বনের সংখ্যা কয়টা? 3টা। সো হাইড্রোকার্বনের নাম কি হবে? প্রোপেন। ডিরেক্ট প্রোপেন লিখবো এবং প্রোপেন লিখে লাস্টে যোগ করে দিব নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল। স্যার এটা কি ছিল? জি স্যার এটা একদমই সহজ ছিল। আবার দেখো আরেকটা দেখাচ্ছি, CH3। ধরো অনেকটা এরকম থাকতে পারে, এই জায়গায় আমি একটা দিলাম CH3 শাখা দিলাম, সেক্ষেত্রে এটা 1 নাম্বার, সরি 1 নাম্বার না, এখান থেকে শুরু করতে বলছে 1 2 3। আমি বলতে পারি 2 মিথাইল, 2 মিথাইল। মেইন চেনে কার্বন কয়টা? 3টা, 3টার জন্য প্রোপেন, আর লাস্টে যোগ করে দিব নাইট্রাইল, কারণ আমার সিএন এর কার্যকরী মূলকের নামই কিন্তু নাইট্রাইল, এটা পড়াইছিলাম। সো 2 প্রোপেন কি হবে? 2 মিথাইল প্রোপেন নাইট্রাইল। ওকে, বুঝা গেছে? সো যতগুলো কার্বন থাকুক না কেন সিএন এর কার্বনটাকে সহ হিসাব করতে হবে, এবং হিসাব করে আমি লিখবো প্রোপেন নাইট্রাইল। ধরো এখানে কার্বন অনেকগুলো আছে, সিএন সহ হিসাব করলে 5টা। সো প্যান্টেন নাইট্রাইল, হেক্সান নাইট্রাইল, হেপ্টান নাইট্রাইল, এভাবে হতে থাকবে। সো আশা করি আমি তোমাকে জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, এরপর আসি আমরা অ্যাসিড অ্যামাইডের নামকরণ। এরপর আমরা কোথায় আসবো? স্যার অ্যাসিড অ্যামাইডের নামকরণটা একটু দেখাইন। অ্যাসিড অ্যামাইডের নামকরণ, অ্যাসিড অ্যামাইডের নামকরণটা একটু আমরা এখন দেখব। সো অ্যাসিড অ্যামাইডের নামকরণটা খুবই সিম্পল, একটু দেখো সবাই ভালোভাবে। অ্যাসিড অ্যামাইডের নামকরণ বলা হচ্ছে না, অ্যাসিড অ্যামাইডের নামকরণ যখন আমরা লিখবো, অ্যাসিড অ্যামাইড দেখতে কিরকম? CONS2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের কি সংকেত। ওকে, এবং এটা লাস্টে অ্যামাইড যোগ করতে হয়। কি যোগ করতে হয়? অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড খুবই সিম্পল, আমি তোমাকে বলি। ধরো তুমি জাস্ট এই জায়গায় দেখছো CH3 CONS2, কেউ যদি আস্ক করে এটার নাম কি? ফার্স্ট অফ অল এখানে কার্বন কয়টা? CONS2 ছাড়া এটা তো পুরোটা কিন্তু অ্যাসিড অ্যামাইড। এখানে কার্বন কয়টা? কার্বন কয়টা? একটা কার্বন। সো একটা কার্বনের জন্য আমরা কি লিখবো আমাকে বলো? ফার্স্ট অফ অল আমি লিখবো মিথেন না, বাট এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে তার নাম কি হবে? মিথান। আর এটার নাম কি? অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলকের নাম কি ছিল আমাকে বলো? অ্যাসিড অ্যামাইডের কার্যকরী মূলকের নাম কি? অ্যামাইড। সো জাস্ট অ্যামাইড লিখো। এখন এটাকে একসাথে লিখলে কি হয়? মিথানামাইড। মিথা মিথা মিথানামাইড, মিথানামাইড। একদম সিম্পল। ঠিক সেম ভাবে দেখো অনেকে আস্ক করতে পারে স্যার এখানে CONS2 এর কার্বনটাকে হিসাব করতে হবে? না ভাইয়া, ওইটা কোনো হিসাব করার দরকার নাই, কারণ এটা পুরোটাই কিন্তু কার্যকরী মূলক। অর্থাৎ এখানে তুমি লিখতে হচ্ছে ইথেন, ইথান না, এটা হবে ইথান, এবং এখানে যোগ করতে হবে অ্যামাইড। সো ইথানের সাথে অ্যামাইড যোগ করলে নামকরণ কি হবে আমাকে বলো? ইথানামাইড। এখানে কোনো রুলস নাই। অনেক স্টুডেন্ট বলতেছে স্যার রুলস আছে কিনা? রুলস কোনো নাই, রুলস হচ্ছে আমি যেটা বলছি সেটাই শেষ, লাস্টে অ্যামাইড যোগ করে দেবে, ইথানামাইড। এখন তোমাকে যতগুলো দেখ না কেন, তোমাকে যদি বলে CH3 CH2 CH2 CONS2, এই ক্ষেত্রে স্যার এটার নামকরণ কি হতে পারে একটু বলেন তো স্যার? এটা হবে ফার্স্ট অফ অল 1টা 2টা 3টা, সো কি হবে? প্রপান। আর লাস্টে কি যোগ করে দিবা? অ্যামাইড যোগ করে দিবা। 1টা 2টা 3টা, সো নাম কি হবে? কারণ অ্যামাইড কেন? কারণ CONS2 এর কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যামাইড। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি প্রপানামাইড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আজকে ক্লাসটা দেখতেছো খুব ইজি ছিল আসলে। এরপর অ্যাসিড হ্যালাইড দেখো। অ্যাসিড হ্যালাইডের নামকরণ, অ্যাসিড হ্যালাইড আরো সহজ, এটা একদম LOL লল। অ্যাসিড হ্যালাইডের নামকরণ আরো সহজ, খেয়াল করে দেখো, সবাই ভালোভাবে খেয়াল করলে বুঝবা অ্যাসিড হ্যালাইডের নামকরণ কতটুকু সহজলি পড়ানো যায়। অ্যাসিড হ্যালাইডের নামকরণ বলা হচ্ছে না? আচ্ছা, অ্যাসিড হ্যালাইডের সংকেতটা কি? এটা অ্যাসিড অ্যামাইড ছিল CONS2, আর অ্যাসিড হ্যালাইডের সংকেত হচ্ছে COX। X মানে হ্যালোজেন, যে কোনো একটা হতে পারে, ধরো এরকম হতে পারে COCl হতে পারে, অথবা COBr হতে পারে। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডের সংকেত। X মানে কি? হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন বসাতে পারো, অথবা এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, এটাকে এভাবে লেখা আর এভাবে লেখা সেম কথা না? সেম কথা না? কার্বনের 4টা হাত, আরেকটা হচ্ছে তার মেইন চেইন নিবে আর কি। ধরো আমি অ্যাসিড হ্যালাইডের নামকরণ পড়তেছি এরকম CH3 CCl, এটার নামকরণ করতে বলছে আমাকে। স্যার এটার নামকরণ কেমনে করবো? ফার্স্টে অ্যাসিড হ্যালাইডের আমার কার্যকরী মূলকের সংকেতটা কি, অর্থাৎ কার্যকরী মূলকের নামটা কি? অয়েল হ্যালাইড। আমরা লেকচার 2 তে লিখে দিয়েছিলাম
অয়েল হ্যালাইড। আর হ্যালাইডটা ডিপেন্ড করে কোন হ্যালোজেন বসাচ্ছ। ধরো তুমি CH3 CaO Cl বসাইছো, ফার্স্ট অফ অল এটার নাম কি আমাকে বলো? মিথান না? ফার্স্ট অফ অল লিখো মিথান। মিথানের সাথে অয়েল হ্যালাইড যোগ করে দিবা। স্যার কি যোগ করে দিবা? অয়েল হ্যালাইড। সো অয়েল স্পেলিং হচ্ছে এরকম, ধরো অয়েল, অয়েল, অয়েল স্পেলিংটা যদি লিখতে চাই এভাবে অয়েল, অয়েল। এবং হ্যালাইড বলতে এটা কোন ধরনের হ্যালাইড? এটা যেহেতু হ্যালোজেনের মধ্যে ক্লোরিন আছে, তাহলে আমি লিখব মিথান যোগ অয়েল ক্লোরাইড। সো আমি লিখতে পারি মিথানোইল ক্লোরাইড। কি লিখতে পারি আমাকে বলো? মিথানোইল। আচ্ছা এখানে অয়েলটা জাস্ট এটা আসলে অয়েল স্পেলিং কিন্তু আমাদের লেখা ভুল হয়েছে, লিখতে পারো সমস্যা নেই, বাট এটা অ্যাকচুয়ালি এরকম হবে। সো মিথানোইল, সমস্যা নেই, স্পেলিং নিয়ে আসলে কোনো তেমন একটা ফ্যাক্ট হবে না। মিথানোইল ক্লোরাইড, বুঝা গেছে? স্যার কিচ্ছু বুঝে নেই স্যার, আবার একটু দেখান। আচ্ছা আবার দেখাচ্ছি, CH3 CH2 COCl। যেমন এটার নামকরণ যদি আমি করতে চাই, ফার্স্ট অফ অল এটার নাম কি হবে? ইথান। আর এটা কি? অয়েল। এবং তার নাম আমি কি লিখবো? ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। সো আজ থেকে অনেক দিন পরে যখন আমরা জৈব রসায়নের বেসিক আরো বেশি ভিতরে আলোচনা করব ড্যাট, সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। আমি তোমাকে দেখে বলবো যে এটার নামটা কি বলো ভাইয়া, পড়াইছিলাম লেকচার নাম্বার 7-এ। আমি তখন বলবো লেকচার নাম্বার 7-এ পড়াইছিলাম, মনে আছে? আমরা যখন লেকচার নাম্বার 37, লেকচার নাম্বার 35-এ যখন যাব, আর অনেক স্টুডেন্ট মনে করতেছে হচ্ছে ভাইয়া আপনি অন্যদের মতো হচ্ছে লেকচার নাম্বার 7-এ গিয়ে বা 6-এ গিয়ে স্টপ করে দিচ্ছেন। না ভাইয়া, অবশ্যই পড়াবো, একটু দেরিও হতে পারে, সমস্যা নাই, বাট দেরি হলে সাবার কা ফল মিঠা হতা হয়। ওকে, যত দেরি হবে ধৈর্যের ফল মিষ্টি হবে। ওকে, যাই হোক, মিথান যোগ অয়েল ক্লোরাইড মিথানোইল ক্লোরাইড, ইথান যোগ অয়েল ক্লোরাইড ইথানোইল ক্লোরাইড, এইভাবে হচ্ছে আমরা নামকরণগুলো পড়বো। আর নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 8-এ আমরা আলোচনা করব বিভিন্ন কার্যকরীমূলক একসাথে থাকলে সেটা নামকরণ কিভাবে করব। সো লেকচার নাম্বার 7টা খুব শর্টলি আলোচনা হয়েছে, ডিউরেশন খুবই কম, তোমরা দেখে সাথে সাথে নোট ডাউন করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবাই লেকচার নাম্বার 8-এর জন্য ওয়েট করো। আসসালামু আলাইকুম।